হ্যালো এভরিওয়ান। আজকে আমরা শপিফাই এর যে এআই টুলসটা আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটার জন্য একটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে যে আমরা সচরাচর যেটা দেখি সেটা হচ্ছে যে হরাইজনে মূলত এই ব্লকসটাকে আমরা দেখতে পাই। অ্যাড করার সুবিধা আম, এটাতে আছে, কিন্তু ডন থিমে আমরা সরাসরি এটা পাবো না, যেটা হচ্ছে প্রিভিয়াস ভার্সন লাইক 15.3.0। তো এইরকম থিমে কিভাবে আমরা এই কাজটা করতে পারি এবং আমাদের এআই টুলটা আমরা সেখানে শো করাতে পারি সেটা আমরা দেখব। আর পাশাপাশি এআই টুলের কিছু ব্যবহার আমরা দেখব। তো এটা হচ্ছে সেই ডন থিম। সো এখানে যদি আমরা আসি, এখানে আমরা কিন্তু কোথাও এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, কারণ এর জায়গায় আমরা ব্লকস নিয়ে কাজ করছিলাম, এই জন্য এই জায়গায় দেখতে পাচ্ছি। যদি আমরা দেখতে না পাই সেক্ষেত্রে আমরা কি করব, সাপোজ এখান থেকে একটা সেকশন আমরা অ্যাড করতে যাই, যেমন হচ্ছে কাস্টম সেকশন, একটা কাস্টম লিকুইড। এখানে আসলে আমরা যদি এখানে অ্যাড করতে চাই, এখানে কোনো ব্লকস নাই, ঠিক আছে? তো ব্লকস নাই, তার মানে আমার এখানে এআইটা কেন আসবে না? মূলত এই এআইটা হচ্ছে ব্লকস থেকে ব্লকস জেনারেট করে, সেকশন না। ওকে, কিন্তু এই যে কাস্টম লিকুইড যেটা, এটা কিন্তু একটা সেকশন, এটার মধ্যে কোনো ব্লকস নেই, যার জন্য আমরা কোনো কিছু এখান থেকে আলাদা করে কোনো ব্লকস অ্যাড করতে পারতেছি না, এবং সেই সাথে আমাদের ওই এআই টুলটাও আসতেছে না, ঠিক আছে? তো এটা করার জন্য মূলত আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথমত আমরা কোড এডিটরে যাব। কোড এডিটরে গিয়ে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এই কাস্টম লিকুইড যে সেকশনটা আছে, এই সেকশনটার মধ্যে আমাদের মূলত একটা ব্লকস ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে সার্চ করে কাস্টম যে আমাদের সেকশনটা আছে এখান থেকে নিলাম। তো এখানে আমরা একটু নিচের দিকে যদি লক্ষ্য করি, এখানে কোনো ব্লকস নেই, এটা সেটিংস এবং প্রিসেটস। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে সেটিংস থেকে পাওয়া কিছু জিনিসপত্র, যেগুলো আমরা কাস্টমাইজেশনে এটাতে ক্লিক করলে দেখতে পাবো। এখানে কিছু কাস্টম লিকুইড কোড লেখার জন্য কিছু জিনিসপত্র আছে, কালার সিলেক্ট করার জন্য আছে, সবকিছু। শুধু এখানে ব্লকসটা নাই। তো ব্লকসটা এখানে এআই টুলটা দেখানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের ব্লকস নিতে হবে, এবং ব্লকস এর আন্ডারে আমাদের টাইপ নিতে হবে থিম। এবং আমরা যদি অ্যাপসগুলো যদি আমরা এখান থেকে ইন্টিগ্রেট করতে চাই, সেক্ষেত্রে আমরা আর একটা টাইপ নেব, আর সেটা হবে অ্যাপ। এই দুটো জিনিস আমরা নেব। শুধু এটা নিলেই আমাদের কাজ হবে না। আমরা যদি লক্ষ্য করি, এই জায়গায় আমাদের হচ্ছে ব্লগস এর কোনো কিছু নাই। সো আমরা এখানে কি করব, এখানে আমরা কন্টেন্ট ফর ব্লগ যেটা, সেটা আমরা এখানে মূলত ইনক্লুড করব, নট বা যে লুপ আকারে ফর ব্লগ ইন সেকশন ডট ব্লগস, এরকম না। এখানে আমাদের কন্টেন্ট ফর ব্লগস যেটা, সরি ইট শুড বি ব্লগস নট ব্লগ। সো এটা আমরা এটার আন্ডারে দিলাম। ওকে, তো এখানে যে টেক্সটগুলো দেখাবে তার নিচে আমরা এরকম একটা জিনিস নেব, যেটা হচ্ছে কন্টেন্ট ফর ব্লগস। এই কন্টেন্ট ফর ব্লগস এর কাজ হবে কি, এইখানের মধ্যে যতগুলো ব্লগস অ্যাড হবে সবগুলোই মূলত এখানে লুপ আকারে দেখাবে। ওকে, এখানে শুধু এতটুকু কাজ করলে হবে, বাকি কোড জেনারেট হয়ে যাবে, সমস্যা নেই। এখন এখানে এসে আমরা যদি একটু ব্যাক করি, আর এটাকে এটাকে আমরা একটু সেভ দেই, সেভ দিয়ে একটা রিলোড দেওয়া লাগতে পারে, দেখি। তারপর এই যে চলে আসছে, রিলোড দেওয়া লাগে নাই। সো এখানে আমরা অ্যাড ব্লকে গেলে এই যে জেনারেট, ওকে, এই জিনিসটা চলে আসতেছে, এবং সাথে সাথে আমাদের হচ্ছে এখানে বেশ কিছু জিনিসপত্র চলে আসছে। এগুলোর মূলত আমাদের হচ্ছে ব্লকস এর মধ্যে ক্রিয়েট করা আছে। আমরা যদি ব্লকস এর এখানে দেখি, এগুলো একটু মিনিমাইজ করি। ব্লকস এর আন্ডারে আমরা বাটন, ক্যাপশন, কলাম কার্ড, হেডিং, ইমেজ, টেক্সট, এগুলো আমরা আগে রাখছিলাম। তো সেগুলো সহ সবকিছু এখানে চলে আসছে। তো আমাদের যেখানে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে যে এই যে জেনারেট এআই ব্লকস। ওকে, তো এখন মূলত আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব। সো অ্যাড ব্লকে ক্লিক করে আমরা হচ্ছে জেনারেট, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা
এখানে ডিসক্রাইব করার মতো একটা জায়গা আসবে, যেখানে আমরা হচ্ছে আমাদের যে সেকশনটা আমরা এটার ব্লকসটা আমরা চাচ্ছি এই সেকশনের আন্ডারে, সেটা আমরা এখানে ডিসক্রাইব করব। যেমন হচ্ছে এখানে বলতেছে ম্যাগাজিন স্টাইল এডিটোরিয়াল লেআউট। হ্যাঁ, এটা একটা। তারপর হেডিং উইথ অ্যান অ্যানিমেটেড গ্লোয়িং এফেক্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে সিম্পল জিনিসপত্র। আমরা এখানে চাইবো যে আমরা বিফোর আফটার যে সেকশনটা আছে এটা কিভাবে সে জেনারেট করে এটা আমরা দেখব। তো আমরা একটু ট্রিকি ওয়েতে কাজটা করা ট্রাই করব, একটু ইলাবোরেটলি, যেন আমাদের যে চাহিদা সেটা যেন পূরণ হয়। প্রথমত হচ্ছে আমরা এখানে তাকে বলবো জেনারেট বলি। হ্যাঁ, generate a section, sorry, generate a block for before after image slider. This section, these blocks should have two columns, one column have image slider and another one should have like heading, paragraph and a button. ওকে, আচ্ছা, এটা আমরা দিয়ে দেখি সে হচ্ছে কি করে। তো এখানে আমাদের কিছু সময় লাগবে, আমরা একটু ওয়েট করি। তো এখানে সে হচ্ছে কোড জেনারেট করতেছে, আমরা দেখতে পাচ্ছি, এবং প্রতিটা জিনিসকে সে একটু আইডেন্টিফাই করে করতেছে। যেমন হচ্ছে এআই বিফোর আফটার, এরপরে হচ্ছে কিছু একটা আইডি নিচ্ছে, এআই জেন আইডি, এরকম কিছু, যেন হচ্ছে এই ব্লকসটা অন্য কোথাও যখন ইউজ হবে তখন যেন একটার সাথে আর একটা যেন রিফ্লেক্ট না করে। তো এখানে আমরা যে সুবিধাটা নিচ্ছি এটার কিছু অসুবিধা আছে যেটা মারাত্মক। সো আমরা সেটা নিয়েও আলোচনা করব। তো তার আগে আমরা দেখি যে সে আমাদেরকে কি দেয়। আচ্ছা, সে একটা ক্লাস জেনারেট করছে যেটা কিনা ডাইনামিক অ্যাজ ওয়েল। সো আমরা একটু ওয়েট করি। এখন সে হচ্ছে ব্লকস গুলো তৈরি করতেছে কাস্টমাইজেশনের জন্য। ওকে, সে আমাদের এখানে একটা দিছে যেটা কিনা এরকম। আচ্ছা, আমরা হচ্ছে এখানে আরেকটু আমরা এখানে এডিট করতে যাবো বা ফলো আপ ইনস্ট্রাকশন তাকে দেব। যেহেতু আমাদের এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিউয়ে আমরা মূলত বিফোর আফটারের যে স্লাইডিং অপশনটা এটা আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা তাকে ইনস্ট্রাকশন দেব যে বিফোর uploading any real images, the preview should have before after sliding option as well, right? So before uploading any real images, the preview should have before after sliding options as well. আচ্ছা, তার মানে আমরা হচ্ছে যে এইরকম পরিস্থিতিতে আমরা হচ্ছে বিফোর আফটার দেখতে চাচ্ছি। হ্যাঁ, যেন বোঝা যায় আপনার সেকশনটা যখনই লোড হবে সাথে সাথে যেন বোঝা যায় এটা একটা বিফোর আফটার ইমেজের একটা প্রিভিউ। দেখি সে আমাদের কি দেয় এখানে। সেটাকে আবার
কারেক্ট করতেছে, হয়তো একটু সময় লাগবে আমাদের। আচ্ছা, এই ব্যাপারে আমরা আর একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে এই এআইটা নিয়ে অনেকেই এক্সাইটেড। হ্যাঁ, এটা বিশেষ করে হচ্ছে সমস্যা হবে, এটা হচ্ছে অনেকগুলো কোড জেনারেট করবে, যেটা কিনা রিপিটেডলি ইউজ করার ফলে আমাদের হচ্ছে সাইডের স্পিড কিন্তু কমে যাবে। তো এই জিনিসটা একটা আলোচনার বিষয়। সেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব যে আসলে এটা কতটা ইফেক্টিভ। কেননা আমরা যখন কোডটা আমরা যখন লক্ষ্য করতেছিলাম, তখন কিন্তু কোডের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে সে একটা অটো জেনারেটেড একটা কোড সে ইউজ করতেছে, যেটার উদ্দেশ্য হচ্ছে এই সিএসএস গুলান এবং এই আহ, আমাদের যে সেকশনটা ব্লকসটা যে আছে, এটা যেন অন্য ব্লকসের সাথে আবার মানে কনফ্লিক্ট না করে। এই জন্য তার মানে দাঁড়াচ্ছে, আমি যতবারই হচ্ছে একটা সেকশন নিচ্ছি, একই সেকশন রিপিট করতেছি, ততবারই কিন্তু আমাকে আহ, পুরো কোডটাই আবার আমাদের ওইখানে জেনারেট হচ্ছে এইচটিএমএল এ আমরা প্রিভিউ যেটা দেখতে পাবো। আমরা একই জিনিস বারবার ইউজ করতে পারবো না। যেমন হচ্ছে আমরা এর আগে একটা সেকশনে আমরা হচ্ছে সিএসএস এক জায়গা থেকে বারবার লোড করতে পারতাম, একটা হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করে আমরা হচ্ছে বিভিন্ন ইয়েতে আমরা এটাকে আবার করতে পারতাম। কিন্তু এটা এই মুহূর্তে এই জায়গা থেকে হবে না, সেটা হচ্ছে এটা একটা সমস্যা। এটা আসলে অনেকেই সমস্যা নাও ধরতে পারে, কারণ অনেক কিছুই এখান থেকে হচ্ছে। আচ্ছা, এখানে আমরা কি পেলাম, একটা এরর পাইছি মূলত, যেটা কিনা কাজ হয়নি আমাদের। আমরা ট্রাই করব এটাকে আর একবার জেনারেট করার। ওকে, সো আমাদের আপডেট করে দিছে এটা, এবং সেইখান থেকে আমরা হচ্ছে এটা চেঞ্জ করতে পারতেছি। সেইখানে বিফোর আফটার সুন্দর করে দিছে, এটা একটা ভালো ব্যাপার। হ্যাঁ, এখন আমরা হচ্ছে যদি ইমেজ দিই তাহলে মূলত এটাতে রিপ্লেস করবে। তার মানে আমরা যেটা চাইছিলাম মোটামুটি আমরা এটা পাইছি। এখন কথা হচ্ছে আমরা এটাকে যদি সেভ দিই, সেভ দেওয়ার পরে আমরা এখন কোডে যাই। কোডে আসলে আমরা মূলত ওই জায়গায় কিছু জিনিস চেঞ্জেস দেখব। যেমন হচ্ছে এআই আন্ডারস্কোর দিয়ে আছে কিনা। আচ্ছা, এটা কোথায় থাকতে পারে, ব্লকস এর ভিতরে, কিন্তু এটা রিলোড দিতে হবে মেবি। আচ্ছা, আমরা রিলোড দিয়ে দেখি। এখন আমরা যদি ব্লকস এর ভিতরে আসি, তাহলে আমরা এখানে একটা কোড ব্লকস দেখতে পারবো, সেটার নাম হচ্ছে এআই এন্ড ব্লক, এবং একটা র্যান্ডম নাম্বার। এখানে যদি ক্লিক করি, তো এই জায়গায় আমরা শুরুর দিকে এখানে একটু ছোট্ট করে ডকুমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি যে প্রমোটটা ছিল এটা। আমরা যে প্রমোট যেটা তাকে দিছিলাম সেটা এখানে দেখাচ্ছে। দেন সে একটা আইডি এখান থেকে জেনারেট করতেছে, সেটা হচ্ছে ব্লকের আইডি। সেটা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে সে কাজটা করতেছে। আমরা যদি এইচটিএমএল এর মধ্যে চলে আসি, ডিরেক্ট সিএসএস গুলো না দেখে, কারণ আমরা জানি সিএসএস এর সে ডিজাইন পার্টটাও শেষ করছে। সো এখানে সে একটা সিলেক্টর এখান থেকে নিয়েছে, যেটা কিনা সে ক্লাসে ইউজ করছে। এনিওয়ে, এখানে একটা ক্লাস আছে যেটাও কিনা ডাইনামিক, সবকিছু ডাইনামিক আমরা দেখতে পাচ্ছি। এরপরে সে এখানে বলতেছে যদি বিফোর আফটার ইমেজ যদি দুটাই থাকে তাহলে মূলত এই ব্লকসে ঢুকবে, না হলে হচ্ছে আমাদের এলসে এসে ঢুকবে। এলসে মূলত কোনটা, এই এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেইটার ডিজাইনটা। ওকে, এরপরে সে কি করছে, লেভেল দুটা নিছে, এই যে লেভেল বিফোর এবং আফটার, এবং এটাকে করছে। এরপরে হচ্ছে এখানে আরেকটা কাজ হয়েছে যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এটাকে যদি প্রিভিউ করি, এখানে কিছু কাহিনী থাকে। যেমন হচ্ছে এই যে হ্যান্ডেলটা আমরা যদি একটু লক্ষ্য করি, নিচের দিকে আসি, এখানে একটা আইকন থাকার কথা কিন্তু। হ্যাঁ, আমরা একটা কাজ করি, কারণ এটা দেখাচ্ছে না এই জন্যে, এই যে হ্যান্ডেল,
এটা দেখাচ্ছে না এই জন্য, কারণ হচ্ছে এখানে এমটি ইয়াতে সাধারণত এটাকে ডিসপ্লে নান করে রাখা হয়। সো আমরা এই জায়গায় এসে কাজ করব, কপি করে এই জায়গায় পেস্ট করে দেব, দিয়ে এটাকে বলবো যে এমটি, এবং এটাকে ডিসপ্লে ব্লক করে দেব। সাধারণত এই কাহিনীটা এখানে হওয়ার কথা। যদি সেভ দেই আমরা, দিয়ে এখানে যদি আমরা দেখি এখানে রিলোড হবে, এই যে এখানে চলে আসছে, বাট আইকনটা খুবই পুয়ার। এটাকে সিএসএস দিয়ে সাজানো যেতে পারে। তো এটা মূলত এই যে এরকম, এটা সিএসএস দিয়ে সাজানো যেতে পারে, যে ডিসপ্লে ফ্লেক্স করে দিয়ে অ্যালাইন আইটেম সেন্টার করে দিলে হয়ে যাবে। এনিওয়ে, আমাদের এটা উদ্দেশ্য না। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে কোড কিরকম ভাবে আমরা এখানে এটা অনেক বেশি কোড কিভাবে এক জায়গায় থাকতেছে আমরা সেটা দেখতেছি। এখানে এসে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম কি, এখান থেকে সেই ইমেজগুলো নিবে এবং প্রিভিউ সুন্দর করে সবকিছু সাজাইছে, মানে একদম জেনারেল ওয়েতে। ঠিক আছে, এখানে সে খুব বেশি লজিক ইউজ করে নাই। জাস্ট সে আমরা আমরা যদি এমনিতে করতে যাই তাহলে মূলত কি করি, যে এই ইমেজটা যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এখানে একটা প্রিভিউ ইমেজ দেখাবে, আর যদি এখানে ব্ল্যাঙ্ক না থাকে তাহলে অরিজিনাল ইমেজটা দেখাবে। জাস্ট সিম্পল করে এখানে রেখে একই জায়গায় কাজটা করে শেষ করে দেওয়া। কিন্তু এখানে হচ্ছে দুইটা ব্লকস, দুইটা সে আলাদা আলাদা করে দিয়েছে। এরপরে হচ্ছে আরো বেশ কিছু কাজ সে করছে, যেমন হচ্ছে এই যে টেক্সটের জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো করছে। এরপরে আমরা যদি কাস্টমাইজেশনের আগে আমরা কি স্ক্রিপ্ট পাচ্ছি, একটা স্ক্রিপ্টের মধ্যে সে একটা ফাংশন কল করছে, সেলফ কল ফাংশন। ওকে, এটা করার পরে এটার ভিতরে একটা ক্লাস ডিক্লেয়ার করছে, যেটা কিনা আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাও অটো জেনারেটেড। হ্যাঁ, এটা হচ্ছে যে যতবারই আমরা ব্লগস অন্য জায়গায় ইউজ করব এটাও জেনারেট হয়ে যাবে, কিন্তু কোনোটার সাথে কোনোটা কনফ্লিক্ট করবে না। তার চিন্তা ভাবনা থেকে সে এটা করছে। কিন্তু আমরা এটা করতে পারি মূলত এক জায়গার থেকেই একটা স্ক্রিপ্ট ইউজ করে, যদিও এনিওয়ে সে এটা করছে। এবং প্রতিটা সিলেক্টরকে সে এখান থেকে ধরছে কোয়েরি সিলেক্টর দিয়ে, এবং প্রতিটাই কিন্তু ইউনিক। ঠিক আছে, তারপরে সে এখানে কাজগুলো করছে, ভালো কথা। এরপরে আমরা যদি সেকশন এডিটরে যাই, সেখানে হিউজ কাজ করছে। আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, সে প্রতিটাকে কাস্টমাইজেবল অপশন রেখে দিছে। ইমেজের পাশাপাশি যে লেভেল বিফোর আফটার, এই লেভেলের আবার ব্যাকগ্রাউন্ড কালার, আবার এই লেভেলের টেক্সট কালার, এরপরে হচ্ছে স্লাইডার কন্ট্রোল, এই যে এখানে সাদা হবে না কি হবে এটা, এর ব্যাকগ্রাউন্ডে কিরকম হবে সেটা, এ হচ্ছে হ্যান্ডেল বর্ডার কালার কিরকম হবে, তার মানে এই যে হ্যান্ডেল বলতে যে এটাকে বোঝাচ্ছে এরকম। তারপরে হেডিং টেডিং সবকিছু এখানে নিয়ে আসছে। এখন কথা হচ্ছে আপাত দৃষ্টিতে আমরা এখানে দেখতে পাচ্ছি কাজটা হয়ে গেছে, এটা কিন্তু ভালো। হুম, কাজ হয়ে গেলেও ঝামেলা শেষ, এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন নাই। এখন কথা হচ্ছে অ্যাজ এ ডেভেলপার যদি কেউ চিন্তা ভাবনা করে, বা যদি কেউ অপটিমাইজেশনের জন্য আসে, কোড অপটিমাইজেশনে যেতে হলে আমাদের এখানে এই জিনিসটাকে লক্ষ্য করাটা খুব বাঞ্ছনীয়। এখন আমরা যদি এটা দেখি যে একাধিক জায়গায় যদি ইউজ হয় তাহলে এই জিনিসটা ডিজাস্টার সৃষ্টি করবে, যদিও কনফ্লিক্ট করবে না, কিন্তু এই যে স্টাইলটা আবার রিপিট হবে। ওকে, কিন্তু আমরা একটা সিএসএস ফাইলের মধ্যে রেখে ওটাকে যদি কল করি তাহলে কিন্তু আমাদের এক জায়গা থেকে কাজটা হয়ে যাচ্ছে, এরকম বারবার কোড রিপিট করা লাগতেছে না। ঠিক আছে, এরপরে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও সেম ওয়ে। আর কাস্টমাইজেশনে আমরা এখানে আর একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে যে আমি যেটা একটু আগে বলছি, যে এটা কিন্তু একটা সেকশনস এর মধ্যে কোনো কিছু নাই, এটা সেকশনস এর ভিতরে ব্লকস, যতক্ষণ পর্যন্ত না ব্লকস আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা এই এআই টুলটা দেখতে পাবো না। ওকে, তো তো ব্লকসটা এখান থেকে মূলত এই ব্লকসে মূলত এই এআইটা জেনারেট হয়। এরপরে হচ্ছে আমরা এখান থেকে আর কি লক্ষ্য করব, সেটা হচ্ছে, আর যদিও এটা রিপিট হয় না কোনো সেকশনে ওরকম আসলে, ওইভাবে অতভাবেই হয় না, যে বিফোর আফটার এআই জেনারেটেড যেটা, সেটা এখান থেকে দেখাচ্ছে, আমরা এটা রিপিটেডলি ইউজ করতে পারবো। আর এখানে তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। তো এটা মূলত কাজ। তো
এই কাজটা করতে গেলেও মূলত প্রমোট যেটা আছে, প্রমোশনাল টেক্সট যেটা, সেটা কিন্তু ভালো করে লিখতে হবে, বুঝতে হবে। আগে সেকশনটা কিভাবে জেনারেট হয় সেটা যদি তার মাথায় ঢুকে দেওয়া না হয়, তাহলে এআই টুল এটা বুঝতে পারবে না। আমরা প্রথমে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে এই যে এন্ডের পরের অংশটুকু আমরা কিন্তু আহ, পরবর্তীতে আমরা অ্যাড করছি। তো এরকম যতক্ষণ না পর্যন্ত আমরা স্যাটিসফাইড হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে এটাকে এডিট করতেই পারবো। হ্যাঁ, আমরা যদি যেখানে যাই, এই যে এখান থেকে আমরা কিন্তু এটা এডিট করতে পারবো। সো একবার এটা সেভ দিয়ে নিলে তারপর কিন্তু এটা ফিক্সড হয়ে গেল, এরপরে আর কিছু করা যাবে না। তো এটা মূলত এই এআই জেনারেটেডের কাজ। এরকম অনেক কাজ করা যাবে, সমস্যা নেই। কিন্তু এখানে আরেকটা জিনিস, আচ্ছা, সেটা হচ্ছে আমাদের যে এক্সিস্টিং সিএসএস ফাইল, যেটা বেস সিএসএস, সেটা কিন্তু এখানে ইউজ হচ্ছে না। ঠিক আছে, আমরা যদি একটু লক্ষ্য করি, এইখানে আমরা কি কোনো যেমন ডন থিমের যে গ্রিড সিস্টেমটা, এটা কিন্তু এখানে ইউজ হয়নি। সে কিন্তু ডাইরেক্ট এখান থেকে গ্রিড করে ফেলছে। এইটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিয়ে অথবা গ্রিড করে দিয়ে সে হচ্ছে কি ওয়ান ওয়ান করে আলাদা করে দেয়, ওয়ান ফ্ল্যাট ওয়ান ওয়ান ফ্ল্যাট করে আলাদা করে দিছে, দিয়ে কিন্তু দুটা কলাম সে তৈরি করছে। তো এই জিনিসপত্রগুলো সাধারণত লক্ষণীয় যে এই কাজগুলোর মূলত সে ফলো করবে না। সে তোমার থিমের মধ্যে কি আছে, কোন স্টাইলে কাজ করা হচ্ছে না হচ্ছে, এগুলো সে দেখবে না। তাকে যেভাবে ট্রেন করা হয়েছে, যতটুকু পর্যন্ত যে তুমি এই জিনিসটা শুধু তোমাকে যা কিছু দিবে তুমি ওইটা বুঝে বুঝে নিজের মতন করে করে দাও। এটা তো যে কোনো ইতেও আমরা করতে পারি। তো এই সেম কাজটা আমরা কিন্তু আবার যে কোনো এআই টুল দিয়ে করতে পারি, যেমন চ্যাট জিপিটি বা ডিপসিক। আমরা যে কোনো থেকে যে কোনো একটা থেকে কিন্তু এটা করতে পারি। সো এটা হচ্ছে আলাদা একটা আহ, জিনিস। এটা হচ্ছে আমরা আরেকদিন দেখবো হয়তো। সো এটা যে একদম এখান থেকেই করতে হবে ব্যাপারটা এরকম না। আমরা চাইলে এই যে স্লাইডিং সিস্টেমটা, বিফোর আফটার স্লাইডিং ইমেজ সিস্টেমটা, এটা কিন্তু আমরা একটা সেকশনের জন্য ডিরেক্ট কিন্তু ক্রিয়েট করতে পারি। সেটা কিন্তু এইখানে এআই জেনারেটেড দিয়ে হবে না। এটা মূলত বাইরে এসে আমাদের এই কাজটা সুন্দর করে প্রমোটটা লিখলে আমরা মূলত একটা রেজাল্ট পাবো। যদি কোনো এরর আসে তাহলে আমরা সেই এররটা এখানে আবার তাকে বলবো, সে এটাকে সলভ করে দেবে। এভাবে কিন্তু করা যায়। তো আমার মনে হয় যে এইখানে যে থিমের যেটা আছে, সেটা হচ্ছে ছোটখাটো জিনিসপত্রের জন্য ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যখন কোনো বড় কিছু বা আমাদের একটা আলাদা সেকশন ক্রিয়েট করা লাগতেছে, সেক্ষেত্রে হচ্ছে সেম জিনিসটা মাথায় রেখে আমরা কিন্তু বাইরে এসে এই জিনিসটা করতে পারি। এখনকার বেশিরভাগ ডেভেলপাররাই তারা হচ্ছে ওইভাবে নিজে নিজে সবকিছু করে না, এখান থেকে একটা আইডিয়া নেয়, নেওয়ার পরে স্ট্রাকচার বা যে কোনোটাকে নিয়ে সে হচ্ছে কোডিং এ রূপান্তর করে। এটা কিন্তু একটা ভালো দিক। হ্যাঁ, আগের থেকে অনেক সময় বাঁচবে এবং কাজের যে গতি সেটা কিন্তু বাড়বে। তো এআই অনেকভাবে ইউজ করা যায়। এখানে যেটা ওরা করছে সেটা হচ্ছে যে এই জিনিসটারই একটা অংশ এখানে শুধু ওরা ঢুকাই দিছে, আর কিছু না। এখন প্রায় ওয়েবসাইটেই মূলত এইসব জিনিসপত্র আমরা দেখি, এআই থাকে। তো এরা সেম ওয়েতে এই কাজটা করছে। তো এটা কিন্তু প্রাথমিকভাবে আমাদের অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করবে। এটা যে একদম মানে বেকার জিনিস তা না। আমরা দেখলাম যে এই জিনিসটা করতে কিন্তু আমাদের অনেক সময় লাগবে ম্যানুয়ালি যদি আমরা করতে যাই, কিন্তু আমরা এআই জেনারেট করে এই কাজটা অনেক সহজে করতে পারবো। সো এটা একটা ইনস্ট্যান্ট ফলাফল। তো আজকে ভিডিওটা মূলত এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এআই নিয়ে, তাহলে আমাকে করতে পারেন কমেন্ট বক্সে। আর এরকম রিলেটেড যে ভিডিওগুলো আছে, নতুন নতুন যে চেঞ্জেসগুলো শরীফাই চলে আসছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো একের পর এক। সেজন্য আপনি যদি টিউন করতে থাকেন বা আমাকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনি নিয়মিত পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।